আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আপনারা দেখতে চলেছেন গরুর নেহারি তৈরির রেসিপি। আসলে গরুর নেহারি আমার কাছে খুবই প্রিয়। যখন আম্মা বলল যে আজকে নেহারি রান্না করবে, তৎক্ষণাৎ আমি চলে আসলাম ফ্রিজ থেকে নেহারি বের করার জন্য। তো নেহারিগুলো রাখা আছে আমাদের পুরাতন ফ্রিজটাতে, দুইটা পোটলাতে। তো আমি দুইটা পোটলাই খুঁজে খুঁজে বের করে ফেললাম। এরপর নেহারিগুলো পাশের বেসিংয়ে রেখে ফ্রিজ থেকে বের করা অন্যান্য মাংস এবং মাছগুলোকে আবার ফ্রিজে ঢুকিয়ে রাখলাম। এরপর নেহারিগুলো ভিজিয়ে রাখার পালা। যদিও নেহারি মূলত হাড্ডি থাকে, তাই মাংসের মতো জমে যায় না, তারপরও এগুলোকে ভিজিয়ে রাখলে অনেক ভালো হয়। তো আমি আমাদের সিংয়ে গিয়ে পানি দিয়ে ভিজিয়ে রাখলাম নেহারিগুলো। এদিকে আম্মু নেহারির জন্য প্রয়োজনীয় রসুন পেঁয়াজ কেটে নিচ্ছেন। তো আম্মু খুবই এক্সপার্ট এদিক থেকে, এবং রান্নাতেও অনেক আলহামদুলিল্লাহ ভালো। কোনো অনুষ্ঠান হলে অনেকেই আমাকে ডেকে নিয়ে যায় রান্না করার জন্য। তো মোটামুটি 3টার মতো রসুন ছিলে নিলেন এবং সাথে পেঁয়াজ ছিলে নেওয়ার পরে কুচি কুচি করে কেটে নিচ্ছেন। 8 থেকে 10টি পেঁয়াজ লাগে। মোটামুটি 2 কেজির মতো নেহারি। ভিজিয়ে রাখা নেহারিগুলো আম্মা সুন্দর করে ধুয়ে নিচ্ছেন। নেহারিতে অনেক ময়লা থাকে, অনেক সময় গরুর লোমা থাকে নেহারির মধ্যে। এগুলো যদি বাছাই করা না হয় আর খাবারের প্লেটে চলে আসে, তখন রুচিতে বাধে। তাই সুন্দর করে পরিষ্কার করার অনেক গুরুত্ব। পরিষ্কার করে নেওয়ার পরে একবারেই প্রেসার কুকারের মধ্যেই নিয়ে ফেলেছে আম্মা, এবং কেটে রাখা পেঁয়াজ এবং রসুনের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছেন। আমি আগেই বলেছি 2 কেজির মতো নেহারি আছে। এখানে 3টার মতো রসুন এবং 12 থেকে 13টা পেঁয়াজ দেওয়া হয়েছে। লবণ দিলেন 3 চা চামচ পরিমাণ। লবণের পরে হলুদ গুঁড়ো দিচ্ছেন। হলুদ গুঁড়ো এরকম 2 চা চামচ পরিমাণ। সাথে দিচ্ছেন মরিচ গুঁড়ো 2 চা চামচ পরিমাণ। এটা আপনার স্বাদের উপর ডিপেন্ড করবে, আপনি যদি বেশি মরিচ খান দিতে পারেন। এরপরে দিলেন দারচিনি, এরপরে দিলেন সাদা এবং কালো এলাচ, তারপরে দিলেন লবঙ্গ এবং গোলমরিচ 10 থেকে 12টি করে। এরপরে দিলেন জিরা এবং শেষে তেজপাতাটা ধুয়ে নিচ্ছেন। এরপরে দিচ্ছেন আদা রসুন পেঁয়াজ বাটা। একসঙ্গে আদা রসুন পেঁয়াজ বেটে নিয়ে রাখা হয়, সেখান থেকে আদা রসুন দেওয়ার পরে দিচ্ছেন সরিষার তেল। আমরা সয়াবিন তেল কমই খাই, সরিষার তেলই রান্নাতে ইউজ করা হয়। হ্যাঁ, মানে এটা হচ্ছে স্বাস্থ্যের জন্য যেহেতু ভালো, আর সয়াবিন তেলটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই আমরা চেষ্টা করি সয়াবিন তেলের পরিবর্তে সরিষার তেলই খাইতে বাড়িতে। তো এগুলো দেওয়ার পরে আম্মা সুন্দর করে এগুলো মিক্সচার করে নিচ্ছেন, কারণ যেহেতু প্রেসার কুকারে পরবর্তীতে নাড়াচাড়া করার কোনো সুযোগ নেই। এই কারণে প্রথমেই সুন্দর করে মিক্সচার করে নিতে হবে, নয়তো সব জায়গায় মশলা হয়তো না পৌঁছাতে পারে। তো সুন্দর করে মিক্সচার করে নিতে হবে, এবং মিক্সচার করে নেওয়ার পরে যে পরিমাণ উচ্চতা পর্যন্ত আপনার নেহারি গিয়েছে সেই পরিমাণ আপনাকে পানি দিতে হবে। এই পানিগুলোই পরবর্তীতে নেহারির ঝোল হিসাবে আমরা পাবো। তো মোটামুটি নেহারির জন্য যা প্রয়োজন সব কিছুই করা হয়ে গেছে। এভাবে আপনারা বাসায় নেহারি রান্না করতে পারেন। এভাবে রেডি করে নেওয়ার পরে চুলায় লো ফ্লেমে পেঁয়াজ রসুন জাল দিতে হবে নেহারি। মোটামুটি 1 ঘন্টা ধরে আমরা জাল দিয়েছিলাম। লো ফ্লেমে আপনি যদি 5 থেকে 7টা শীষ দেওয়া হয় প্রেসার কুকারে, তবে ইনশাল্লাহ তৈরি হয়ে যাবে। আমার ঢাকনা লাগাই দিলেন
এবং চুলাও জ্বালায় নিয়েছেন। দেখুন আগুনটাকে কমায় নিচ্ছেন। এরকম লো ফ্লেমে আপনাকে জাল দিতে হবে। আমাদের মোটামুটি 1 ঘন্টা সময় লেগেছিল। 5 থেকে 7টা শীষ দিলেই ইনশাল্লাহ হয়ে যাবে। দেখুন রান্নার পরের দৃশ্য, কত সুন্দর একটা কালার এসেছে এবং খাইতেও আলহামদুলিল্লাহ চমৎকার। দেখুন নেহারিটা রেস্টুরেন্টে যেরকম নেহারি কিনতে পাওয়া যায় তার চেয়েও অনেক সুন্দর, অবশ্যই রেস্টুরেন্টের চেয়ে বেশি স্বাদ। তো এভাবে রান্নার পর পরিবেশনের ঠিক আগে আপনারা জিরা ভেজে গুঁড়ো করে ছিটিয়ে দিতে পারেন, এতে স্বাদ আরও একটু বৃদ্ধি পাবে। তো প্রিয় দর্শক, এভাবে আপনারাও রান্না করুন বাসায় এবং কমেন্টে জানিয়ে দিন আপনাদের রান্নার স্বাদটা কেমন হয়েছিল। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।